হ্যালো ফ্যামিলি, এখন বাজে হচ্ছে 9:10। 9:30টার সময় আমার ব্লগ ভিডিও ছাড়ার টাইম। বাট যেহেতু আমি আজকে জাংশনে এসেছি চুলটাকে ট্রিটমেন্ট করাতে, সেহেতু আমার ব্লগ এডিট করা হয়নি। ব্লগ থাকা সত্ত্বেও কিন্তু আমি এডিট করতে পারিনি। তা বলে কি আমি আজকে ব্লগ দেবো না? একদমই না। তার জন্যই এসেছি, তোমাদের সাথে দুটো ইম্পর্টেন্ট কথাও বলবো, প্লাস এই ভিডিওটাকে আমি পোস্ট করে দেবো। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমি কিন্তু আমার টাইমে আমার ভিডিওটাকে পোস্ট করতে পারছি। এটাই তোমরা করবে। তোমরা যতই ব্যস্ত থাকো, যতই তোমাদের কন্টেন্ট না থাকুক, সেই মুহূর্তে তোমরা কন্টেন্ট বানিয়ে টাইমে ছাড়বে। তাহলে দেখবে তোমাদের চ্যানেল কিন্তু সুন্দর একটা গ্রোথ করবে। আমি কিন্তু এটাই করি। আমার ভিডিও থাকা সত্ত্বেও আমি যদি এডিট করতে না পারি, তাহলে কিন্তু আমি এটা আগেও করেছি, এখনও করছি। এখন আমি আছি কোথায় সেটা তোমাদেরকে একবার দেখাই। এ দেখো, আমি রয়েছি হচ্ছে KFC-তে। আমার চুলের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার চুলটা কেমন লাগছে বলবে, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেছে। আর KFC-তে আমি রয়েছি এর জন্যই, ছেলে রয়েছে বাপের বাড়িতে। কিটি সোনাকে আর ছেলেকে পাঠিয়েছি বাপের বাড়িতে। ওরা ওখান থেকে অটো গাড়ি করে এসে আমাকে এখান থেকে তুলে নেবে। ওদেরকে বলেছি 9টার সময় বেরাবি, কিন্তু গাড়ি এখনও আসেনি। আর ছেলে আমার কাছে, যেহেতু আমি চুলের ট্রিটমেন্ট করাতে এসেছি, সেহেতু ছেলে তো মানে বায়না বলতে ওর খাওয়া দাওয়া। তো ছেলে আমার কাছে বায়না করেছে, মা KFC-র চিকেন খাবো। তো তোমাদের দাদাভাই বললো যে এক কাজ করো, ওখানে বসিয়ে খাওয়ানোর থেকে অনেকটা রাত হয়ে যাবে, ওখান থেকে আসবে একদম, ওখান থেকে প্যাক করে বাড়িতে এসে ও খাক। তো সেই কারণের জন্য ওকে বলেছি তোরা আয়, এখান থেকে আমাকে রিসিভ করে নিবি, ততক্ষণ আমি KFC থেকে তোর চিকেনটা নিই। খুব খুশি ছেলে আমার। তো চিকেন অর্ডার করেছি, কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে, যে বাকেটটা আমি দিয়েছি অর্ডার। তো সেই কারণে আমি ভাবছি যে আজকে আমি কিভাবে তোমাদেরকে ভিডিও পোস্ট করব। আমি তো ভিডিও এডিটই করিনি, আর এডিট করলেই তো হলো না, নেটের ব্যাপার আছে, এক্সপোর্ট হবে, আপলোড হবে, অনেকটা সময় লেগে যাবে। সেই কারণের জন্য দেখো কি সুন্দর লাগছে না পরিবেশটা? কেমন লাগছে বলো? অনেকদিন পরে এসেছি জানো তো। আর আগে যখন আমি জব করতাম, ঠিক ওই সাইডটা থেকে একটা রাস্তা আছে শপার স্টপে যাওয়ার। তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু জব করতাম এখানে। তো ওইখান থেকে উপরে যেতাম। একবার কি হয়েছিল জানো? ভীষণ ভূমিকম্প হয়েছিল। এত বন্ধু তোমার দাদাভাইয়ের, সব বন্ধুদেরকে ছেড়ে তোমাদের দাদাভাই উপরে তোমাদের দাদাভাইয়ের কোনো কাজ চলছিল, মানে কাজ বলতে মানে কিছু গোছাগুছি করছিল। যখন ভূমিকম্পটা হয়েছে, সবাই তো মানে ওখান থেকে বেরিয়ে আসতে চিন্তা ভাবনা করছে। আর তোমাদের দাদাভাই কি করেছিল জানো? সেই মুহূর্তে দৌড়ে নিচে এসেছিল, এসে আমার হাতটা টেনে ধরে আমাকে ওই উপর থেকে নামিয়েছিল। কিন্তু তখন আমার সাথে কিন্তু কোনো রিলেশন ছিল না, তখন জাস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু তখন থেকেই বুঝতে পারছিলাম একটু কিছু একটা ব্যাপার চলছে তোমার দাদাভাইয়ের মধ্যে, বুঝলে? একটা গোপন তথ্য তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম। যা আওয়াজ হচ্ছে, খুব নয়েজ হচ্ছে, দাঁড়ো এই পাশটাতে যাই। ওইখানটার থেকে আমি এখান থেকে সরে এলাম কেন জানো? ওখানে এক দাদাভাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, ভাবছে যে এই মেয়েটা পাগল ঠাগল হয়ে গেল নাকি, একা একা বকেই যাচ্ছে। না গো, তার জন্য না, বিশেষ করে আওয়াজ হচ্ছিল ভীষণ, ওই আওয়াজটার জন্যই বিশেষ করে আমি এখানে এলাম। দেখো, আর ওই পাশটাতে এখন তো সব দোকানগুলো উঠে গেছে। ওইখানটাতে একটা গুমটির মতো ছিল, চা, ব্রেড চপ সব বিক্রি হতো। ঠিক বিকালবেলাতে আমরা টি টাইমে ওইখান থেকে চা, তারপরে তোমার কি বলে ওর নাম, ব্রেড চপ খেতে বেরাতাম। খুব মিস করি গো যখন আমি এখানে আসি, বাড়িতে থাকার সময় না, এখানে যখন আসি তখন ভীষণ মিস করি। মনে হয় ওই দিনগুলোই বেশ ভালো ছিল। তো চলো, অনেক বকবক করেছি, আমার ছেলেও কিন্তু এখনই ঢুকে যাবে, ঠিক আছে? আমি যাই দেখি আমার ছেলের খাবারটা তৈরি হয়েছে কিনা। আর যেই খাবারটা তৈরি হবে সেই খাবার নিয়ে তো আমি ওকে একটুখানি ওর পিছনে লাগবোই, আর সেটা তোমাদেরকে পোস্ট করবো, তোমরা তো দেখতেই পারবে। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা লাগছে না। কিন্তু সেরকম ঠান্ডা নেই জানো তো, মানে যেরকম ঠান্ডা পড়ার কথা এই পৌষ মাস এই সময়টাতে থাকে, তো সেই ঠান্ডাটা নেই। বেশ ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু এখানে মিস করছি হচ্ছে আমার সনটাকে। আমার সনটা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো চলো, আমার সনটার সময় নেই আমাদের সাথে ঘোরার, দরকারও নেই, আমার ঘুরতেও হবে না, আমি একাই ঘুরতে পারি এখন আর আমার দরকার পড়ে না। আমার ছেলে আছে তো,
তো চলো বেশি বকবক বকবক করে দিলাম, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কালকে কিন্তু সুন্দর একটা ব্লগ আসছে, আমার চুলটা কিভাবে ট্রিটমেন্ট করলো না করলো সবটাই তোমাদের ব্লগে দেবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।